হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে এসে হাজির হয়েছি। তোমরা খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের খুব উপকারে আসবে। 2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি করা। সুতরাং আজ থেকে এই সাজেশনটিকে খুব মনোযোগ সহকারে তোমরা যদি রপ্ত করো তাহলে তোমাদের রেজাল্ট ভালো হবে। 2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। শুরু করা যাক। প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। এখান থেকে 2 নম্বর এবং 4 নম্বরে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইতিহাস কি, ঐতিহাসিক চর্চা বলতে কি বোঝো, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এগুলো 2 নম্বরে আসতে পারে, 4 নম্বরে আসতে পারে। 2 নম্বর হচ্ছে জাতীয়তাবাদ ইতিহাস চর্চা কি, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনীমূলক রচনার বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে টিকা লেখো। কি কি টিকা ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে জীবনের ঝরা পাতা, জীবন স্মৃতি, আধুনিক ইতিহাস চর্চা কেন বৈচিত্র্যপূর্ণ, এগুলো টিকা আসবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের উল্লেখযোগ্য দিকগুলির গুরুত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর হচ্ছে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। তারপর দেখো, আধুনিক ভারতের নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। 7 নম্বর হচ্ছে স্থানীয় ইতিহাস কাকে বলে, ইতিহাস চর্চার উপাদান হিসাবে স্থানীয় ইতিহাসের গুরুত্ব লেখো। 8 নম্বর হচ্ছে ইতিহাস চর্চার উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। 9 নম্বর হচ্ছে পোশাক পরিচ্ছদ থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি। এবার আমরা জেনে নেব দ্বিতীয় অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের সামনে তুলে ধরা হলো। 1 নম্বর হচ্ছে চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হিয়ারের অবদান সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর হচ্ছে টিকা লেখো। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারে আদর্শ শ্রী রামকৃষ্ণের ধর্ম সমন্বয়, ওডের ডেসপাচ, ওডের সুপারিশ, লেখপাশ্চ, তারপর পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। 6 নম্বর হচ্ছে হতুম প্যাচার নকশা গ্রন্থ থেকে সমকালীন বাংলা সমাজচিত্র আলোচনা করো। তারপরে প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে নীলকরদের অত্যাচারের স্বরূপ আলোচনা করো। তারপরে প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষার বিস্তারে ডিঙ্ক ওয়াটার বেকন সাহেবের ভূমিকা লেখো। তারপর আবার টিকা লিখতে হবে তোমাদের। দেখো, মেকেল মিনিট, মেকেল প্রস্তাব। 10 নম্বর কোশ্চেন হচ্ছে 19 শতকে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো। তারপর হচ্ছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন সংক্ষিপ্ত বিবরণ দাও। এই চ্যাপ্টার থেকে যে 8 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেগুলো হচ্ছে, 1 নম্বর 19 শতকের বাংলায় ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গদের অবদান আলোচনা করো। 2 নম্বর হচ্ছে 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর হচ্ছে 19 শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো। 4 নম্বর হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। 5 নম্বর হচ্ছে 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র, নবজাগরণের সীমাবদ্ধতা ও গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করো। 6 নম্বর হচ্ছে 19 শতকে বাংলায় পাশ্চাত্য উদ্যোগ ও সরকারের উদ্যোগ প্রসঙ্গে আলোচনা করো। তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো, দেখো তৃতীয় অধ্যায়টা কি, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ। এখান থেকে 2 নম্বরে, 4 নম্বরে, 8 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। সেগুলো কি, 1 নম্বর হচ্ছে টিকা লেখো। তিতুমিরের বারাসাত বিদ্রোহ, বারাসাত বিদ্রোহের প্রকৃতি, বাংলা ও ওহাবি আন্দোলনের, ফরাসি আন্দোলন, কোল বিদ্রোহ। 2 নম্বর হচ্ছে চুসার বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর হচ্ছে কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেছিল, ঔপনিবেশিক অরণ্য আইন উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল। 4 নম্বর হচ্ছে নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো। এই অধ্যায় থেকে অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ থেকে, এই চ্যাপ্টার থেকে 8 নম্বরের প্রশ্ন যেটা আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল সেটি হলো 1 নম্বর হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ, গুরুত্ব এবং প্রকৃতি নির্ণয় করো। এবার আমরা জেনে নেব চতুর্থ অধ্যায়,
সংবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে 2 নম্বরের, 4 নম্বরের এবং 8 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো জেনে নেওয়া যাক। 1 নম্বর হচ্ছে টিকা লেখো। মহারানীর ঘোষণাপত্র, ভারত সভা প্রতিষ্ঠার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা লেখো, ইলবার্ট বিল বিতর্ক, বঙ্গভাষা পত্রিকা সভা, হিন্দু মেলা, জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা, হিন্দু মেলার উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে ঔপনিবেশিক সমাজের সমালোচনায় গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের গুরুত্ব লেখো। 3 নম্বর হচ্ছে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তার প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো। 4 নম্বর হচ্ছে মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল। 5 নম্বর হচ্ছে 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন। এই সময়ের অর্থাৎ সভা সমিতির যুগের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো। এই অধ্যায় থেকে 8 নম্বরের যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। আমরা জেনে নেব 5ম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে 2 নম্বরের, 4 নম্বরের, 8 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো, 1 নম্বর হচ্ছে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো। 2 নম্বর হচ্ছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার, শিক্ষা বিস্তার কিভাবে হয়েছিল, ঔপনিবেশিক শিক্ষার ত্রুটি কি কি ছিল। 3 নম্বর হচ্ছে টিকা লেখো। জাতীয় শিক্ষা পরিষদ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 4 নম্বর হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে গণশিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এই অধ্যায় থেকে যে খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব মনোযোগ সহকারে এই কোশ্চেন গুলো করবে। নাম্বার 1, ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার আমরা জেনে নেব 6ষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই অধ্যায় থেকে 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো দেখো। 1 নম্বর হচ্ছে টিকা লেখো। মিরাট ষড়যন্ত্র মামলা, সর্বভারতীয় কিষাণ সভা, ওয়ার্ক অ্যান্ড প্রেজেন্ট পার্টি, AITUC, তেভাগা আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সফলতা, তেভাগা আন্দোলন প্রসঙ্গে কংগ্রেসের মনোভাব, তাম্রলিপ্ত জাতীয় সরকার আর কংগ্রেস সমাজতন্ত্রী দল। নাম্বার 2, কৃষক আন্দোলন সম্পর্কে কংগ্রেস নেতাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি তা সংক্ষেপে আলোচনা করো। এই অধ্যায় থেকে যে 8 নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কি, 1 নম্বর ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর হচ্ছে ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো। নাম্বার 3, অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা আলোচনা করো। নাম্বার 4, অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনকালে শ্রমিক আন্দোলনের বিস্তার ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবার দেখে নেওয়া যাক 7ম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তে জনগোষ্ঠীর আন্দোলন। এই অধ্যায় থেকেও 2 নম্বরের, 4 নম্বরের এবং 8 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। নাম্বার 2, দলিত আন্দোলনের বিষয় নিয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক আলোচনা করো। 3 নম্বর হচ্ছে টিকা লেখো। কি কি টিকাতে আসতে পারে, অনুশীলন সমিতি, বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা। 4 নম্বর হচ্ছে বয়কট আন্দোলনে ছাত্র সমাজের যোগদান। দেখো তোমরা এই চ্যাপ্টার থেকে কি ইম্পর্টেন্ট, 8 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। নাম্বার 2, 20 শতকে ভারতের দলিত রাজনীতি ও আন্দোলন প্রসঙ্গে চরিত্রে বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। নাম্বার 3, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করো। এবার আমরা জেনে নেব 8ম অধ্যায় হচ্ছে উত্তর ও ঔপনিবেশিক ভারত। এখান থেকে 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন আসার যেগুলো সম্ভাবনা প্রবল সেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে টিকা লেখো। দেশ বিভাগ জনিত
উদ্বাস্তু সমস্যা, নেহেরু লিয়াকত চুক্তি, কাশ্মীর সমস্যা। নাম্বার 2, জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? নাম্বার 3, দেশ বিভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য লেখো। নাম্বার 4, দেশ বিভাগ ও দেশ ত্যাগের যন্ত্রণা কিভাবে আত্মজীবনী ও স্মৃতিকথায় উঠে এসেছে। নাম্বার 5, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগে লিপিবদ্ধ করো। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করলাম এই ইতিহাস বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের আদার্স সাবজেক্ট অর্থাৎ অন্যান্য সাজেশন নেওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো এবং একে জিও চ্যানেল দেখতে থাকো।